সবারই 30%-এর মিনিমাম বার্ন যার আছে তার 30%। 30% উইথ ইনহেলেশন ইঞ্জুরি সবসময় আশঙ্কাজনক। বছরই কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটে। গতকালকে যেমন চট্টগ্রাম হালি শহরে ঘটেছে এবং আজকে আমরা খবর পেয়েছি যে কুমিল্লার দাউদকান্দিতে একই ধরনের একটি ঘটনা ঘটেছে। আমরা এটা নিয়ে কাজ করতে চাই শিল্প মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, আমরা দুর্যোগ ব্যবস্থা মন্ত্রণালয় থেকে, যাতে করে এই যে গ্যাস লিকেজ থেকে এবং গ্যাস সে যে সিলিন্ডারগুলো ব্যবহার করা হয়, মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডারগুলো ব্যবহার করা হয়, এগুলোতে কিভাবে একটা নিয়মের মধ্যে নিয়ে আসা যায় সেগুলো নিয়ে আমরা অল্প সময়ের ভিতরে 3 মন্ত্রণালয় বসে কাজ করব। আমরা ইনফ্যাক্ট গতকালকেই আমরা জানতে পারি যে ওখানে একটা দুর্ঘটনা ঘটেছে এবং ওখান থেকে পেশেন্ট আসবে। তো আসলে সেই ক্ষেত্রে আমরা আমাদের প্রিপারেশন ওই সময় রাখি। তো পেশেন্টগুলো আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়, বিকেল হয়ে যায়। তো বিকেল হয়ে যায়, ওই সময় আসার পরেই আমাদের যারা চিকিৎসক ছিলেন সবাই তো ওয়াকিবহাল ছিলেন। আমাদের অতিরিক্ত আমরা এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে সবসময় আমাদের একটা অতিরিক্ত জনবল এখানে আমরা ডিপ্লয় করে থাকি। সবাই চলে আসছেন এবং একটা পেশেন্ট সাথে সাথে দেখা গেল ব্রড ডেড। তারপরে বাকি যে 8 জন, সেই বাকি 8 জনকে আমরা বিভিন্ন ক্যাটাগরি করে আইসিইউ, এইচডিইউ, মেল এইচডিইউ এবং ফিমেল এইচডিইউকে স্থানান্তরিত করি এবং তখন থেকে অ্যাকচুয়ালি চিকিৎসা শুরু হয়ে যায়। ইন দ্য মিন টাইম আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্যারদের সঙ্গে আমার কথা হয়, এমপি মহোদয়ের সঙ্গে আমার কথা হয়। ওনারা ওনাদের কনসার্ন যেগুলো ব্যক্ত করেছেন, আর আমরা আমাদের চিকিৎসাগুলো আপনারা জানেন যে এগুলোতে আমরা যেহেতু সবসময় করে থাকি, আমরা আমাদের প্রোটোকল অনুযায়ী করেছি। তো এই মুহূর্তে সকালবেলা আমাদের আরেকজন বাচ্চা মারা গেছে, শাওন নামে 16 বছরের একটা বাচ্চা মারা গেছে। বাকি যারা আছে তাদের মধ্যে স্যাররাও বলেছেন, আমরাও বলেছি যে সবারই 30%-এর মিনিমাম বার্ন যার আছে তার 30%। 30% উইথ ইনহেলেশন ইঞ্জুরি সবসময় আশঙ্কাজনক।